এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:41 আর এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 9:05, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু একটাও আসেনি। ট্রেনটা কিন্তু পুরোপুরি ফাঁকা। দেখুন প্রত্যেকটা সিট কিন্তু একেবারে ফাঁকা। দেখুন পুরো জেনারেল বগি একেবারে ফাঁকা, উপর নিচ কিচ্ছু, একটাও প্যাসেঞ্জার নেই। আমরা যদি পুরী থেকে হাওড়া সুপারফাস্ট ধরে যেতাম বা জগন্নাথ এক্সপ্রেসে যেতাম, হয়তো এতটা ফাঁকা পেতাম না। ট্রেন কিন্তু এখন সেই স্পিডে ছুটছে, 127, 28, 129। রথযাত্রার কাজ কতটা, প্রস্তুতি কতটা, কাজ কত দূর এগিয়েছে, আর রথের যে কাঠ কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন, জাস্ট কাঁধে করে প্রায় 6 থেকে 8 জন। অ্যাকচুয়ালি কাঠগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। মন্দিরের ঠিক বাইরে রয়েছে কিন্তু খাজা ভান্ডার। মন্দির থেকে যাওয়ার পথে রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর হোটেল আছে এরকম। একদিকে কিন্তু দেখুন পশ্চিম আকাশে সূর্য একেবারে অস্ত চলে গেল, আর একদিকে দেখুন কিন্তু দেখুন আমাদের চাঁদ মামার কিন্তু দেখা মিলে গেছে। মানুষের স্নান করার ক্রেজটা দেখে কেউ বলবে। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজতে চলেছে, পুরী কিন্তু একেবারে জমজমাট হয়ে গেছে। দেখুন জাস্ট বিশাল ব্যাপার। চলুন একটা খুব সুন্দর জিনিস কিন্তু দেখতে পেয়েছি, 10 টাকাতে কিন্তু এসি বাসে আমরা একেবারে পৌঁছে যাবো পুরী স্টেশনে। মনে হচ্ছে নিজস্ব ট্রেনে জার্নি করছি, কেউ নেই, পুরো মনে হচ্ছে আমরা দুজন একটা প্রাইভেট ট্রেনে জার্নি করছি, একটা লোক নেই, জোন নেই, কিছু না। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা কিন্তু জগন্নাথের নাম দিয়ে শুরু করলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে জগন্নাথ মন্দিরের ঠিক সামনেটায়, একেবারে পুরীর যে জগন্নাথ মন্দির ঠিক তার সামনেটায়। আজকে এখন সময় হচ্ছে বিকেল 4:30 মতো। আজকে আমি কিন্তু হাওড়া ফিরে যাব। আমার কোনো ট্রেনের টিকিট আপাতত কাটা নেই, কোন ট্রেনে ফিরবো নিজেও জানি না, জেনারেল ক্লাসে ফিরবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কোন ট্রেনে ফিরছি না ফিরছি সমস্ত তথ্য তো থাকবেই। আর কিছুদিন পরে কিন্তু এই পুরীতে হচ্ছে রথযাত্রা। সেই রথযাত্রার কাজ কতটা, প্রস্তুতি কতটা, কাজ কত দূর এগিয়েছে, সেই সমস্ত কিন্তু তথ্য থাকবে। আর আজকে তো প্রথমেই বললাম আমি হাওড়া ফিরে যাচ্ছি, আমার ট্রেনের কোনো টিকিট নেই, আপাতত জেনারেল ক্লাসে ফিরবো। তো আপাতত আমাদের হাতে তিনটে অপশন আছে। একটা হচ্ছে একটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট, একটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটা শালিমার পর্যন্ত যায়, আর একটা হচ্ছে নতুন আজকে শনিবার তার জন্য আছে হচ্ছে সমুদ্রকন্যা। এই তিনটের মধ্যে যে কোনো একটা ধরে কিন্তু ফিরবো। তো নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর এখানে রথযাত্রার প্রস্তুতি দেখিয়ে নিয়ে একেবারে আপনাদের নিয়ে যাব গোল্ডেন সি বিচে। সেখানে বিকালের পরিস্থিতি কেমন, বিকালে কতটা সুন্দরভাবে সেজে ওঠে, সেই সব কিছু কিন্তু দেখাবো। এখন যাওয়া যাক একেবারে যেখানে রথযাত্রার কাজ শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটায়। আর এই রথযাত্রার কাজ কতটা সেটা দেখবো। গোল্ডেন সি বিচ যাবো, গোল্ডেন সি বিচ থেকে আমরা পুরী স্টেশন অবধি কিসে যাব সেটাও থাকবে, তারপর কিভাবে ট্রেনে যাচ্ছি সে সমস্ত কিছু। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একেবারে রথের কাজ শুরু হয়ে গেছে, একেবারে কিন্তু জোর কদমে কাজ চলছে। দেখুন এখানে কিন্তু কাঠগুলোকে তোলা হচ্ছে, কাঠের অনেকগুলো গদি আনা হয়েছে, ওইদিকে সামনের দিকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি গিয়ে দেখাচ্ছি সামনের দিকে আপনাদেরকে। আর ঠিক যেখানটায় রথের কাজ হচ্ছে এখানটা কিন্তু বেশ কিন্তু ছাউনি দিয়ে একটা চালার মতো করে দেওয়া হয়েছে, যারা কাজ করছে তাদের যেন কোনোভাবে রোদ বা অন্য কিছু বা বৃষ্টি কোনোভাবে কোনো কিছু ক্ষতি না হয়। আর এখানে কিন্তু দেখুন চাকার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আরও কাঠ আছে সামনে, আমি গিয়ে দেখাচ্ছি সবই। জাস্ট এই জায়গাটা যদি দেখাই আমি, এখানেও কিন্তু কাজ চলছে, দেখুন জোর কদমে কাজ চলছে, প্রচুর লোক। বাপরে, রোদে গরমে কী হারে কাজ করছে। রথযাত্রার বেশি দিন দেরি নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এখানে প্রায় কাজ শুরু হয়ে গেছে। আর রথের যে কাঠ কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন, জাস্ট কাঁধে করে প্রায় 6 থেকে 8 জন মিলে কিন্তু এইভাবে নিয়ে যাচ্ছে এই কাঠগুলোকে। জাস্ট দেখুন, একা তো সম্ভব না এগুলো নিয়ে যাওয়া, দেখুন এইভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি কাঠগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে। তো এখানকে কাঠগুলোকে একেবারে যেখানে কাজ হচ্ছে সেখানে কিন্তু এই দাদারা কিন্তু পরিশ্রম করে, দেখুন একসাথে বাপরে এই বড় বড় কাঠ কিন্তু কোনোভাবেই একদম কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এই কাঠগুলোকে। এটা কিন্তু একটা অন্যরকম দৃশ্য, জাস্ট দারুণ লাগছে কিন্তু। দেখুন কী হারে কিন্তু কাজ চলছে এখানে, প্রচুর কাঠ, একেবারে কিন্তু অনেক কাঠ এখানে রেডি রাখা আছে, একে একে আসছে আর ওই জায়গাটা কিন্তু নিয়ে যাচ্ছে। আর ওখানে কিন্তু রথের চাকা বলুন, রথের যেসব সামগ্রীগুলো হয় সব কিন্তু তৈরি হচ্ছে। আর যে জায়গাটায় রথ তৈরি হচ্ছে ঠিক তার বাঁ দিকে দেখুন শ্রী জগন্নাথ টেম্পল অফিস পুরীর। এটা কিন্তু জগন্নাথ টেম্পলের অফিসটা, এটা হচ্ছে অফিস। ঠিক মন্দিরের থেকে এগিয়ে এলে একটু জাস্ট বাঁ দিকে পাবেন, আর যেখানে রথের কাজ হচ্ছে তার থেকে ঠিক সামনে একেবারে অপোজিটে। এইভাবে কিন্তু দমকলে করে রাস্তাগুলো ভেজানো হচ্ছে। রথযাত্রার প্রস্তুতি কতটা সেটা তো দেখালাম, তাছাড়াও একবার জগন্নাথ মন্দিরটা দেখিয়ে দিই এই মুহূর্তে বিকালের দৃশ্যটা। জাস্ট অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু দেখুন মন্দিরটা, প্রচুর লোক, এখনও কিন্তু প্রচুর লোক, সন্ধ্যা হলে হয়তো আরও লোক আসবে। আর মন্দিরের ঠিক বাইরে রয়েছে কিন্তু খাজা ভান্ডার, এরকম পরপর অনেকগুলো কিন্তু খাজা দোকান আছে, প্রচুর। পুরীতে এলে কিন্তু খাজাই ট্রাই করতে হবে, খাজা ট্রাই করা কিন্তু মাস্ট। প্রচুর দোকান, পরপর প্রচুর খাজার দোকান আছে। তো এই মুহূর্তে প্রচণ্ড গরম,
একটা আইসক্রিম খেয়ে নিলাম, তারপর আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি। তারপর সি বিচটা একটু ঘুরে নেবো, তারপরে স্টেশনের দিকে যাব। আর এই মন্দির থেকে যাওয়ার পথে রাস্তার দুই ধারে কিন্তু প্রচুর হোটেল আছে এরকম। আমি তাও দেখিয়ে দিলাম আপনাদেরকে যতটা সম্ভব। এখন তো আমি হোটেল এক্সপ্লোর করতে পারছি না, তাও জানিয়ে রাখলাম জাস্ট। সো ফাইনালি হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে পৌঁছে গেলাম গোল্ডেন সি বিচের ঠিক সামনেরটায়। আমি যাই সামনে গিয়ে দেখাচ্ছি। আর এখানেও কিন্তু ভিড় একদমই কম নেই, এখানেও কিন্তু প্রচুর ভিড়। আর রাস্তাঘাট একেবারে কিন্তু জমজমাট। সি বিচে এখন জানি না জোয়ার না ভাটা কি চলছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি পুরোটাই। চলে এলাম কিন্তু একেবারে গোল্ডেন সি বিচে। হ্যাঁ, পরিবেশটা দেখুন জাস্ট কতটা সুন্দর। এখানে প্রচুর কিন্তু বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। আর সামনে যেটা একেবারে পুরীর বলতে চাই সিগনেচার একদম উট, অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু অনেকে এই উটের পিঠে চেপে কিন্তু ফটো তোলে। এখানে একটা উট আছে, এখানে একটা উট আছে, প্রচুর এরকম অনেক কিন্তু উট পেয়ে যাবেন আপনারা। সামনে দেখতে পাচ্ছেন আর একটা উট আছে। আর ঢেউ, ওরে বাপরে বিশাল বড় বড় ঢেউ। গোল্ডেন সি বিচ কিন্তু একেবারে নামটা তাৎপর্য দেখুন, জাস্ট সূর্যটা ডুবছে কতটা সুন্দর, কিন্তু একেবারে সোনালি কালারে লাগছে দেখুন। জাস্ট বালিটা দেখুন, যখন সূর্যটা ওঠে ওদিক থেকে তখন আরও সুন্দর লাগে কিন্তু সকালবেলা। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই উটে জার্নিটা, দারুণ দারুণ। ওয়াও, প্রচুর লোকজন কিন্তু এখন এই মুহূর্তে এসছে সি বিচটায়, দারুণ লাগছে কিন্তু দেখুন। একেবারে বিকালবেলা অসম্ভব সুন্দর লাগছে, আর সাথে উট, দারুণ দারুণ পরিবেশটা কিন্তু দারুণ। আপাতত এই মুহূর্তে সি বিচে নামার কোনো প্ল্যানিং নেই। আমি যাই সামনে গিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে সি বিচটা। জাস্ট আজকে ফিরে যাব তো। এই মুহূর্তে দেখলেন জগন্নাথ মন্দির থেকে এলাম, সি বিচটা একটু ঘুরে নেবো, তারপর এখান থেকে চলে যাবো একেবারে স্টেশন থেকে কিন্তু আজকে বাড়ি ফিরতে হবে। মানুষের স্নান করার ক্রেজটা দেখে কেউ বলবে। এখন প্রায় সন্ধ্যে 6টা বাজতে চলেছে, এই মুহূর্তে কিন্তু প্রচুর লোক নেমেছে। আর ঢেউটা কিন্তু বিশাল বড় বড় ঢেউ চারিদিকে। এখন যে সন্ধ্যে 6টা বাজতে চললো, কেউ বলবে না যে সন্ধ্যে 6টা বাজে এই মুহূর্তে। জাস্ট দেখুন, প্রচুর প্রচুর লোক কিন্তু এখন এই মুহূর্তে দেখুন স্নান করছে গোল্ডেন সি বিচটায়। আর এখানে চারিদিকে কোলা বিচ্ছে, এদিকে উট, এদিকে বিভিন্ন ধরনের খেলনা, তার সাথে শঙ্খ, আর ওদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। ওরে বাপরে, ঢেউয়ের জল কিন্তু চলে এলো। জাস্ট বাচ্চাগুলোকে দেখুন কতটা মজা করছে, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সমুদ্রের পাড়ে বেশ মজা করছে। শুধু বড়রা না, ছোটরাও কিন্তু মেতে উঠেছে এই সমুদ্র স্নান উপভোগ করার জন্য। আরও একটা কিন্তু ঢেউ আসছে দেখুন, জাস্ট দেখুন একেবারে কাকারা বলুন, ছোট বাচ্চারা, বড়রা সবাই কিন্তু একসাথে খুব মজা করছে। দেখুন জাস্ট দেখুন মজা কাকে বলে, দেখুন মজাটা কাকে বলে, দেখুন কতটা কিন্তু মজা করছে সবাই মিলে একসাথে। এই আবার ঢেউ কিন্তু চলে আসছে, বিশাল মজা করছে কিন্তু সবাই। দেখুন সমুদ্র স্নান করছে বিকালবেলা, ঢেউটা আসছে, দেখুন ঢেউটা আসছে, জাস্ট লক্ষ্য করুন। ওয়াও, বেশ সুন্দর লাগছে এই মুহূর্তে। প্রচুর লোক, প্রচুর। মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু বেশিক্ষণ দাঁড়ালে তো হবে না, আমাদের তো আবার ট্রেন আছে না, আমাদেরকে এখন স্টেশন পৌঁছাতে হবে। আমি তাও দেখিয়ে দিলাম যতটা সম্ভব ঘুরে দেখানো। প্রচুর লোক কিন্তু দেখুন এই মুহূর্তে একেবারে সমুদ্র সৈকতে মেতে উঠেছে। আজকের পুরী কিন্তু একেবারে জমজমাট হয়ে গেছে দেখুন, জাস্ট বিশাল ব্যাপার। সন্ধ্যা 6টা বাজে, প্রচুর মানুষ স্নান করছে। আজকে শনিবার তো, উইকেন্ড বলতে পারেন, অনেকে শনিবারে ছুটি থাকে তো চলে এসছে। আর এই গোল্ডেন সি বিচের ধারে কিন্তু দেখুন এরকম ছাতা দিয়ে প্রচুর চেয়ার রেখে দেওয়া হয়েছে। যারা চাইছে একটু সময় কাটাতে বসতে, তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট জায়গা। অনেকে দেখুন ফটোগ্রাফি করছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কিন্তু মেতে উঠেছে এই জায়গাটায়। খুব সুন্দরভাবে কিন্তু সবাই দেখুন আনন্দ করছে। একদিকে কিন্তু দেখুন পশ্চিম আকাশে সূর্য একেবারে অস্ত চলে গেল, আর একদিকে দেখুন কিন্তু দেখুন আমাদের চাঁদ মামার কিন্তু দেখা মিলে গেছে, দারুণ লাগছে দেখুন। তো এই দৃশ্যটা কিন্তু পুরী এলে একেবারে দেখা যায়, একদম বালি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন একটা মহাদেবের মূর্তি করা হয়েছে এই জায়গাটায়। বেশ সুন্দর লাগছে দেখুন, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। পুরো সুন্দর করে কালারিং করে দেওয়া হয়েছে এই জায়গাটায়। এই যে বাসটা আসছে এটা হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল বাস। তো এই বাসটা হচ্ছে কিন্তু একেবারে গভর্নমেন্টের বাস। দেখুন জাস্ট এসি বাস পুরোপুরি কিন্তু একেবারে, জাস্ট চলি পিছনটায় চেপে যাই, দরজাটা খুলে দিয়েছে এই মুহূর্তে, ফুললি এসি কিন্তু এই বাসটা। দেখুন জাস্ট সিট হয়তো নেই এই মুহূর্তে, কিন্তু যতদূর সম্ভব সামনে গেলে একটু পেয়ে যেতে পারি। হ্যাঁ, সামনে আপাতত সিট আছে, সামনের দিকে চলে যায়। বাসটা কিন্তু বেশ সুন্দর। আর এই এসি বাসে করে কিন্তু একেবারে পুরী স্টেশন থেকে আপনারা এই মানে স্বর্গদ্বার সি বিচ বা গোল্ডেন সি বিচ চলে আসতে পারবেন। আসার সময় এসি বাস পাইনি, কোন কারণবশত হয়তো সেই টাইমে কম ছিল। আগের দিন যে পর্বে এসেছিলাম আমি এই সি বিচে, আর আজকে কিন্তু যখন ফিরছি তখন কিন্তু আপাতত এসি বাসটা পেয়ে গেলাম। ভাড়া হচ্ছে 10 টাকা, খুবই কম, কমফোর্টেবল। আর এখানকার যে টোটো বা অটোওয়ালাগুলো আছে তারা কিন্তু 50 টাকা করে ভাড়া চাইছে, আর 10 টাকাতে কিন্তু এসি বাসে আমরা একেবারে পৌঁছে যাবো পুরী স্টেশন।
এই বাসটা করে কিন্তু ফাইনালি 10 টাকাতে চলে এলাম একেবারে পুরী রেলওয়ে স্টেশনে। একেবারে কিন্তু পুরী রেলওয়ে স্টেশনে ঠিক সামনে নামিয়ে দিল, আর বাসটা কিন্তু সামনের দিকে চলে গেল। চলুন স্টেশনের দিকে যাওয়া যাক। তো চলে এলাম কিন্তু পুরী রেলওয়ে স্টেশনে ঠিক একেবারে সামনে। পুরী রেলওয়ে স্টেশনটা দেখুন নতুন করে কিন্তু একেবারে কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, বেশ সুন্দর করে কিন্তু দেখুন পুরী রেলওয়ে স্টেশনে এখন কাজ চলছে। যতদূর সম্ভব এটা রথের আগে কমপ্লিট হবে নাকি বলতে পারছি না। যেখানে অটো স্ট্যান্ডটা আছে ঠিক সামনেরটায় অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখুন এই পুরীর নতুন যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, দারুণ করে অনেক সুন্দর করে বড় করে বিশাল। এদিকে দেখুন একটা চূড়া করা হয়েছে ওই দিকটায়, এদিকটা একটা আমাদের এদিকে একেবারে জাতীয় পতাকা খুব সুন্দর করে উঠছে, আর এদিকে কিন্তু এখনও কাজ চলছে। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। মোটামুটি এটা কমপ্লিট হতে খুব বেশি হলে আর 2 থেকে আড়াই মাস মতো লাগবে। আশা করা যায় যে রথের আগে কমপ্লিট হয়ে যাবে। কাজ কিন্তু এখন তোড়জোড়ে চলছে। যখন এই রেলওয়ে স্টেশনটা একেবারে কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগবে এখানে কিন্তু। আর এখানে প্রচুর মানুষ আসবে, ছবি টবি তুলবে, অদ্ভুত লাগবে। পুরী একেবারে পুরীর ভোল পাল্টে যাবে। আমার কাছে 3টে অপশন ছিল ট্রেনের। আমি বলেছিলাম হয়তো পুরী থেকে হাওড়া সুপারফাস্ট, অথবা শ্রী জগন্নাথ এক্সপ্রেস, অথবা হচ্ছে সমুদ্রকন্যা, যেটা পুরী থেকে ছেড়ে একেবারে দীঘা পৌঁছে যায়। পুরীতে ছাড়ার টাইম হচ্ছে 9টা 5-এ আর দীঘা পৌঁছায় 6টা 35-এ। তো আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন। তো আমরা যদি পাঁশকুড়া স্টেশনে নেমে যাই, তো আমি রিসার্চ করে দেখলাম বাকি ট্রেনগুলোর তুলনায় আমার তো রিজার্ভেশন নেই, জেনারেল কামরাটা তুলনামূলক এটা একটু ফাঁকা হতে পারে। তাই আমি ঠিক করলাম কিন্তু এই 22,890 পুরী থেকে দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেসে জার্নিটা করব। ট্রেনটা ফাঁকা হওয়ার একটা কারণ হচ্ছে 7টা 45-এ দুরন্ত ছেড়ে চলে গেল, আর 8টা 10-এ আছে পুরী থেকে হাওড়া সুপারফাস্ট। তো ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু বেরিয়ে গেল, আর বাকি যে 10টার পর যে প্যাসেঞ্জারগুলো সেগুলো জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করবে। তো আমার মনে হলো এটাই জার্নি করি, এটাই জার্নি আমার কোনোদিন করা হয়নি। আর এই ট্রেনটা কেমন কি ফাঁকা থাকে না থাকে, আর হ্যাঁ এই ট্রেনটা কিন্তু টিকিট 2 দিন আগে তৎকালে অ্যাভেলেবেল পেয়ে যায়, কারেন্ট অ্যাভেলেবেল আছে, মোটামুটি পাওয়া যায়। আমার কাছে স্ক্রিনশট আছে, ওটা আমি ডিসপ্লেতে অ্যাড করে দেবো। তো চলুন আপাতত স্টেশনের দিকে যাওয়া যাক, দেখি আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। আর রাতের পুরী স্টেশনটা কিন্তু অনেকটা ঠিক এরকম টাইপের। প্রচুর লোক কিন্তু মোটামুটি সারাদিন ঘুরে, বা যারা 2-3 দিন থেকে যে তারা ঘুরে কিন্তু এই রাতেই বাড়ি ফেরাটা প্রেফার করে। তাই প্রচুর লোক কিন্তু দেখুন বাড়ি ফেরার জন্য এখন স্টেশনের দিকে যাচ্ছে। ট্রেন নাম্বার 22,890 পুরী থেকে দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস। আমরা পাঁশকুড়া অবধি টিকিট কাটলাম। এটা সুপারফাস্ট হওয়ার জন্য এই ট্রেনটার ভাড়া হচ্ছে 165 টাকা। আর এই ট্রেনটার বাকি ইনফরমেশন আমি একেবারে ট্রেনে যেতে যেতে আপনাদের দিচ্ছি। ট্রেন নাম্বার 22,890 পুরী থেকে দীঘা সমুদ্রকন্যা এক্সপ্রেস আমাদের কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে এখনই দিয়ে দিল। এখন সময় হচ্ছে 8টা 7 মতো, 9টা 5-এ এটা ছাড়ার টাইম। আপাতত কিন্তু আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো চলুন জেনারেল বগি কীরকম কি ফাঁকা থাকছে না থাকছে সবই দেখাচ্ছি, সামনের দিকে এগিয়ে যায়। আর এই ট্রেনটার যদি কোচ অ্যারেঞ্জমেন্ট বলি তাহলে 4টে রয়েছে জেনারেল, 6টা হচ্ছে স্লিপার, আর সেকেন্ড টায়ার এসি রয়েছে হচ্ছে একটা, আর 3 টায়ার এসি রয়েছে হচ্ছে 5টা, আর একটা পিছনে জেনারেলের পর আছে এসএলআরটি। আর আজকে আমাদের ট্রেনটি কিন্তু ওয়াপ 7 লোকোমোটিভের সাথে শেয়ার করছে। আর এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল 18,452 পুরী হাতিয়া এক্সপ্রেস। তো চলুন জেনারেল বগি খুলে দিয়েছে, ওঠা যাক। এখনো কিন্তু কোচে লাইট জ্বলেনি, একেবারে কিন্তু অন্ধকার, তাও আমি ঢুকে গেলাম। তো এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8টা 41, আর এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 9টা 5-এ। কিন্তু প্যাসেঞ্জার কিন্তু একটাও আসেনি, ট্রেনটা কিন্তু পুরোপুরি ফাঁকা। দেখুন প্রত্যেকটা সিট কিন্তু একেবারে ফাঁকা, দেখুন পুরো জেনারেল বগি একেবারে ফাঁকা, ওপর নিচ কিচ্ছু, একটাও প্যাসেঞ্জার নেই। জাস্ট কয়েক মাত্র 2-3 জন মতো আছে সামনের জেনারেলটায়, আর একেবারে কিন্তু ট্রেন ফাঁকা। এই একটা জেনারেল, তারপরের জেনারেলটা যদি দেখাই আমি, দেখুন এটাও কিন্তু পুরোপুরি ফাঁকা, জাস্ট 1-2 জন করে বসে আছে। আর ট্রেন কিন্তু মোটামুটি প্রায় ফাঁকা, বিশাল ব্যাপার কিন্তু। আর আমি ঠিক এটাই চেয়েছিলাম যে একটা এক্সপেরিমেন্ট করব, যে এখান থেকে আমি পাস করে চলে যাবো এই ট্রেনটা ধরে, আর ঠিক তেমনটাই হলো, ট্রেনটা কিন্তু পুরোপুরি ফাঁকা। তো আশা করি আমাদের জার্নিটা অনেকটাই বেটার হতে চলেছে। আমরা যদি পুরী থেকে হাওড়া সুপারফাস্ট ধরে যেতাম বা জগন্নাথ এক্সপ্রেসে যেতাম, হয়তো এতটা ফাঁকা পেতাম না। আজকে শনিবার, কপালটা খুব ভালো। আর হ্যাঁ বলে রাখি, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 1 দিনই চলে, শুধু শনিবার। আর জেনারেল বগির পাশে রয়েছে স্লিপার, আমি স্লিপারটা উঠেও দেখাচ্ছি। স্লিপারও কিন্তু প্রায় একদম ফাঁকা, জাস্ট কয়েকজন মাত্র আছে স্লিপারে যারা রিজার্ভেশন আছে। এমনি নর্মালি কিন্তু দেখুন আপার বাথ, এটা মিডিল বাথ, এটা লোয়ার বাথ। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা, এখনও কিন্তু ফুল হয়নি। আর এটা হচ্ছে সাইড লোয়ার, এটা হচ্ছে সাইড আপার। এটাও স্লিপারটাও কিন্তু যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেকটাই বেটার। তো এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8টা 50, আর 15 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো ভাগ্যিস এই এক্সপেরিমেন্টটা করেছিলাম, মানে এতটা ফাঁকা পুরী থেকে রাতের ট্রেনে ফিরছি হাওড়া, মানে ভাবতেই অবাক লাগছে যে এতটা ফাঁকা। যদি এক্সপেরিমেন্ট না করতাম তাহলে হয়তো এই ফাঁকাটা পেতাম না। ভাবছিলাম একবার যে এই পুরী থেকে হাওড়া সুপারফাস্ট ধরে চলে যাবো, তারপর হলো না, একবার দেখি না সমুদ্রকন্যায় জার্নি করে। ইউটিউবে সমুদ্রকন্যা জার্নি হয়তো খুব একটা ভিডিও নেই, যারা দীঘা যাবে পুরী থেকে তাদের জন্য তো একদম পারফেক্ট ট্রেন এটা, আর কিছু বলার নেই। মানে সবাই তো বলছি না,
যে শুধু পুরী থেকে চাপবে তা না, যারা ভুবনেশ্বর বলুন, কটক বলুন, বিভিন্ন জায়গা থেকে যারা চাপবে তাদের জন্য এটা বেটার অপশন আছেই। আর তাছাড়াও যারা হাওড়া যাবে বা শিয়ালদা যাবে তারা কিন্তু একেবারে পাঁশকুড়াতে নেমে সেখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যেতে পারবে। আমাদের ট্রেন হুইসেল দিয়ে দিল নির্ধারিত সময় থেকে 4 মিনিট লেটে, মানে এখন বাজে হচ্ছে 9:09। পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিচ্ছে। তো চলুন, আমাদের ট্রেন ছেড়ে দিল। জয় জগন্নাথ। এক জগন্নাথ ধাম থেকে আরেক জগন্নাথ ধামে ট্রেনটা যাচ্ছে, মানে পুরী থেকে দীঘা। আর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে খুর্দা রোড জংশন, এবং পুরী থেকে দীঘা অবধি এই ট্রেনটা টোটাল স্টপ হচ্ছে 10টা, এবং আমরা হচ্ছে যাব পাঁশকুড়া, আমাদের পড়বে 7টা। প্রথমে হচ্ছে খুর্দা রোড জংশন, তারপর হচ্ছে ভুবনেশ্বর, তারপর হচ্ছে কটক জংশন, তারপর হচ্ছে যাজপুর কেওনঝর রোড, তারপর হচ্ছে ভদ্রক, তারপর বালেশ্বর, তারপর হচ্ছে খড়গপুর, তারপর পাঁশকুড়া, তমলুক, কাথি, তারপর একেবারে পৌঁছে যাবে দীঘা। চলুন আপনাদের এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটা। ট্রেন তো জাস্ট ছাড়লো, একেবারে বাথরুম এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা বাথরুম আছে, বাথরুম করার জায়গা এমনি ইন্ডিয়ান। তারপর হচ্ছে বেসিন, জল পড়ছে, হ্যাঁ মোটামুটি জল ভরে দিয়েছে। একটা বড় মিরর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা টানলা সব ঠিক আছে, ফ্ল্যাশ, হ্যাঁ ফ্ল্যাশও মোটামুটি ঠিক আছে। আর দুটো বাথরুম আছে, দুটোই মনে হয় যতদূর সম্ভব ইন্ডিয়ান। দেখি এটা, হ্যাঁ এটাও কিন্তু ইন্ডিয়ান। তো আমাদের এই জেনারেল বগিটায় আমরা জার্নি করছি হচ্ছে দুজন, আমি আছি আর আমার সাথে আছে সমুদ্র। সমুদ্র, কেমন লাগছে তোমার? আপাতত খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নিজস্ব ট্রেনে জার্নি করছি, কেউ নেই, পুরো মনে হচ্ছে আমরা দুজন একটা প্রাইভেট ট্রেনে জার্নি করছি। একটা লোক নেই, জোন নেই, কিছু না, শুধু পাশে একটু কম্পার্টমেন্টে লোকজন রয়েছে, আর এই কম্পার্টমেন্টে পুরোটাই ফাঁকা। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা একটা ভালো লাগছে। হয়তো পরবর্তীকালে বোরিং হতে পারি, একটু পরবর্তীকালে রাত বাড়লে ভয়ও লাগতে পারে, কিন্তু এখন তো খুব ভালো লাগছে। দেখা যাক পরবর্তীকালে কি হচ্ছে, সবই তোমাদের দেখানো হবে এই ভিডিওতে। আর আমি তো প্রথমে বললাম একটা ছোট্ট করে এক্সপেরিমেন্ট করলাম যে এই ট্রেনটায় জার্নি করে দেখি কেমন কি রয়েছে। তো এক্সপেরিমেন্ট কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছে। তো আমি তো বলে দিলাম আমাদের পাঁশকুড়া অবধি ভাড়া পড়েছে 165 টাকা, যা সুপারফাস্ট তার জন্য। আর বাকি যারা স্লিপারে জার্নি করবে বা সেকেন্ড টায়ার এসি বা 3 টায়ার এসিতে জার্নি করবে, সেই ভাড়াগুলো আমি ডিসপ্লেতে কিন্তু মেনশন করে দিচ্ছি। তো একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনটায় কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। রাত 9:05 ছাড়ে, তো মোটামুটি ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু খেয়ে ওঠে। আর বাই চান্স যদি খাবার না পাওয়া যায়, তাহলে খুর্দা রোড জংশন অথবা ভুবনেশ্বর জংশন থেকে কিন্তু খাবার নিয়ে নেওয়া যাবে। তুমি সুখ যদি নাহি পাও, আমারও পরানো যাহা যায়। Tata Nagar Junction, Brahmapur Vande Bharat Express has arrived on platform number 6. যাত্রীগণে দয়া করে জানা জন্য গাড়ির সংখ্যা 22890 Express platform number 4 train number 223. 43 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে খুর্দা রোড জংশনে। আর এখানে কিন্তু যা টাইম ছিল প্রায় আধা ঘন্টা লেট করেছে, আর এখানে কিন্তু হল্ট হচ্ছে 5 মিনিট। আর খুর্দা রোড জংশনে কিন্তু কিছু প্যাসেঞ্জার উঠলো, মোটামুটি 5-6টা প্যাসেঞ্জার কিন্তু এই কামরায় উঠেছে প্যাসেঞ্জার। আর এই কামরাটা কিন্তু পুরোপুরি খালি ছিল। খুর্দা রোড জংশনে কিন্তু মোটামুটি একটু জাস্ট 2-4 জন এসছে। আর এই ট্রেনটায় কিন্তু প্রত্যেকটা সিটের কাছে দেখুন চার্জিং প্লাগ আছে, প্রত্যেকটা সিটের কাছে কিন্তু পেয়ে যাবেন চার্জিং প্লাগ। এদিকে পেয়ে যাবেন,
জাস্ট যদি ওদিকে দেখেন ওদিকেও পেয়ে যাবেন, প্রত্যেকটা সিটের কাছে কিন্তু চার্জিং প্লাগ আছে। আমাদের ট্রেন কিন্তু 5 মিনিট হল্ট দিয়ে আবার ছেড়ে দিল। আমাদের ট্রেন কিন্তু এখন সেই স্পিডে ছুটছে, 127, 28, যা স্পিডটা দেখুন, প্রচন্ড স্পিডে কিন্তু ট্রেন এখন ছুটছে। আর এটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে কিন্তু 130, 129। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ভুবনেশ্বর। गाड़ी संख्या 2289 पुरी प्लेटफॉर्म सुपरफास्ट एक्सप्रेस एक नंबर प्लेटफॉर्म से आती जाइए। गाड़ी संख्या 2289 पुरी प्लेटफॉर्म सुपरफास्ट एक्सप्रेस। তো চলে এলাম আমাদের এই জার্নির সেকেন্ড হল্ট উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে এসে পৌঁছালো। আর এই ভুবনেশ্বর স্টেশনেও কিন্তু আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10টা 42, তাও বিক্রি করছে গরম সিঙ্গাড়া। 5 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন থেকে। রাতের এই ট্রেন জার্নিটা কিন্তু হেভি লাগে, ছোট ছোট দূরে দূরে আলো জ্বলে, বেশ সুন্দর। আর এমনি কিন্তু পুরোটাই বেশ অন্ধকার। যেমন লাইনটা কিন্তু ক্রসিং হচ্ছে এখন, এই লাইন থেকে ওই লাইনে গেল। পিছন দিকটা দেখালে দেখা যাচ্ছে না, যাই হোক ওইদিকে কোনো একটা ট্রেন আমাদেরকে এখন ক্রসিং করছে। দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এটা মনে হয় পুরোটাই জেনারেল, কোনো এমনি নর্মাল ট্রেন হবে হয়তো। एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। ट्रेन नंबर 2289 पुरी सुपरफास्ट एक्सप्रेस ऑन प्लेटफॉर्म नंबर 1। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের তৃতীয় হল্ট কটক জংশনে।
আর এই ট্রেনের হল্ট হচ্ছে এখানে 5 মিনিট মতো। আর এই কটকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। এই কটক জংশনের টাইম ছিল 10:50, প্রায় 21 মিনিট মতো লেটে। আমাদের এর পরবর্তী দুটি হল্ট হচ্ছে জাজপুর, তারপর হচ্ছে ভদ্রক। তো আপাতত সিটে যাবো, যদি ঘুম আসে একটু ঘুমাবো, আর যদি জেগে থাকি আমি স্টেশনগুলো দেখানোর চেষ্টা করবো। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত্রি 12:37। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জাজপুর কাউঞ্জোর রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আমাদের এই ট্রেনের টাইম ছিল 11:38, কিন্তু এখন বাজে 12:37। প্রায় 1 ঘন্টা লেটে কিন্তু এসে পৌঁছালো। ট্রেন কিন্তু 1 ঘন্টা লেটে চলছে। মাঝখানে কোথাও একটা দাঁড়িয়ে গেছিলো, জাস্ট ঘুমিয়ে গেছিলাম, বুঝতে পারিনি, মনে হলো ট্রেনটা যেন একটু দাঁড়িয়ে গেছিলো। আর এই স্টেশনে এই ট্রেনের হল ছিল হচ্ছে মাত্র 5 মিনিট। 5 মিনিট হল দিয়ে কিন্তু ট্রেনটা আবার আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে জাজপুর কাউঞ্জোর রোড। এখন প্রায় কিন্তু রাত 1টা বাজতে চললো। আর পরিবেশটা দেখুন, জাস্ট চারিদিকে কিন্তু একেবারে অন্ধকার। স্টেশন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, লোকজন খুব একটা নেই। ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে মনে হলো না স্টেশনটা একটু কভার করি। এরপর আমাদের এই ট্রেনের 5 নম্বর হল্ট হচ্ছে ভদ্রক, প্রায় রাত 1টার সময় পৌঁছাবে। প্রায় 268 কিলোমিটার যাত্রা অতিক্রম করে প্রায় 33 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বালেশ্বর রেলওয়ে স্টেশনে। আর বালেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছালো হচ্ছে 2:12। আর এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 1:38। এরপর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে খড়গপুর জংশনে, তারপর কিন্তু একেবারে দাঁড়াবে পাঁশকুড়া জংশনে। প্রায় 40 মিনিট লেটে এখন বাজে হচ্ছে 3:48। আমাদের ট্রেন ঢুকলো হচ্ছে খড়গপুর জংশনে। গুড মর্নিং, গুড মর্নিং। আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে খিরায়। আমাদের ট্রেন পাস করার টাইম ছিল হচ্ছে 4:08, এখন 4:41 মতো বাজে। প্রায় কিন্তু 36 মিনিট 40 মিনিট মতো ট্রেন লেট। ফাইনালি পুরী থেকে 429 কিলোমিটার জার্নি কভার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনে, যার টাইম ছিল হচ্ছে 4:08। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 4:44, এরকম প্রায় 40 মিনিট মতো লেটে কিন্তু আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো। আর এই পাঁশকুড়া থেকে আমরা লোকাল ট্রেন ধরে কিন্তু পৌঁছে যাবো হাওড়া। তো এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 4:51। আমাদের ট্রেন আছে হচ্ছে 5:34-এ। 7:30-এ আমাদেরকে কিন্তু হাওড়া পৌঁছে দেবে, মিদনাপুর হাওড়া লোকাল। চলে এলাম পাঁশকুড়া জংশনে একেবারে বাইরে, টিকিটটা কেটে নেবো এখান থেকে। জাস্ট বাইরে মার্কেটটা দেখুন, বিশাল ভিড় কিন্তু এই সকালবেলা।
এখান থেকে বালি অবধি টিকিট কেটে নিলাম। এখান থেকে হাওড়া ভাড়া হচ্ছে 15 টাকা, কিন্তু আমি যাব হচ্ছে বালি, তাই আমি পুরোটাই কিন্তু একসাথে কেটে নিলাম বালি অবধি পড়লো 20 টাকা, কিন্তু আপনারা যারা হাওড়া অবধি যাবেন তাদের ভাড়া পড়বে কিন্তু 15 টাকায়। আর আমরা যাব হচ্ছে 5টা 34-এ মেদিনীপুর হাওড়া লোকাল ধরে। আমাদের ট্রেন ঢুকছে ট্রেন নাম্বার 38,802 মেদিনীপুর থেকে হাওড়া লোকাল। তো ফাইনালি আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে হাওড়া জংশনে। আর আমরা এই জার্নিটা পুরী থেকে যে জার্নিটা করলাম, জাস্ট পাঁশকুড়া থেকে একটা ছোট্ট কিন্তু ব্রেক জার্নি হলো। তো আপনারাও কিন্তু এইভাবে আসতে পারেন, শনিবার যদি আসেন খুব বেটার হবে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।